বাবারে বাবারে, কিন্তু মরতে সবাইকেই হবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন প্রায় বাজছে 10:30, অলমোস্ট উঠতে লেট হয়ে গিয়েছে। তো কিছু করার নাই, যত কি করার 10:30 এরকম বাজছে বাজক। তো আমার ভাগ্নির কাছে এখন ডিউটি পালন করছে, মানে আমার ভাগ্নি শুয়ে আছে, আমার মারা কাজ বাগাইছে। তো ওর জন্য এখানে বসে আছি, একটু বসে তারপরে বাইরে গিয়ে আড্ডা দেবো, তারপর ভিডিও কন্টিনিউ করবো। তো চলো ভাগ্নিকে এখানে খেলা টেলা করাই, তারপরে বাইরে গিয়ে ভিডিও কন্টিনিউ করছি। আর একটি কথা বলতে মনে পড়ে গেল যে কালকে একটা সিঙ্গার মারা গিয়েছে, কি নাম যেন আমি ভুলে গেলাম, ঠিক আছে? তো সিঙ্গার মারা গিয়েছে, তো হোয়াটসঅ্যাপে যা হচ্ছে মানে বিশাল ব্যাপার। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে বিশাল ব্যাপার হচ্ছে। আরে সিঙ্গার আমি মানছি, হ্যাঁ মারা গিয়েছে, ঠিক আছে। চললাম আড্ডা দিতে, কোনো কাজ নাই বাড়িতে, বাড়িতে কোনো কাজ নাই, আড্ডা দিতে চললাম। তো সিঙ্গার মরিচে এত কষ্ট তোমাদের কোনো আসতে হবে। এই দেখো কবর আস্তানা, আর কেউ যাবে ঝিলতলায়, মানে শ্মশান ঘাটে। বাবারে বাবারে, কিন্তু মরতে সবাইকেই হবে। একটা সিঙ্গার মরিচে বলে অত দরদ দেখি লাভ নাই গো, সব শালাই মরবে, তার লিগে হয়, কেউ আজ কেউ কাল। এইখানে আবার সকালবেলায় আল্লাহ রসুলের নাম নিয়ে কি সব করতে লেগেছে, কি বলবো। আর সব পুকুরে মাছগুলো আমার ধরে লিয়েছে এই একটি ছেলে, একটি মাই নাই জানো। আর যাই 10-12টা মাছ ছিল, এসে খালি ডানাটা ফেলছে আর মাইনি পালিয়েছে ঘর। তো গাইস আমার ফ্যান ফলোইং এই যে দেখো, আমরা এসেছি আজকে পুকুরে পাড়ে মাছ ধরতে। দুলাভাই সমন্দির পুকুর, দুলাভাইকে দেখিছে মাছ ধরার জন্য, দিয়ে 7-8টা মাছ পেয়েছিলাম, আমার দুলাভাই চুরি করে নিয়ে পালিয়ে গেল। দেখাবারও মানে টাইম দিল না, মানে মানে সেই নাই। সবারই কাছে ফিডব্যাক নেবো দুলাভাইয়ের জন্য, কেমন মাছটা নিয়ে চলে গেল, কিছু বলবে? এরকম স্বার্থপর থাকার থেকে না থাকা ভালো। তুমি মাছটা শোনো, তুমি মাছটা নিয়ে গেলে তুমি কিছু বলবে? তো মাছটা নিয়ে আমার অধিকার আছে, মাছটা আমাকে ডেকেছে ফোন করে, আমি এসেছি অন্য পাড়া থেকে মাছ ধরতে। তোমার কিছু বেশ, ও তো কিছু বলতেই পারবে না। তো আমার হুইল আমার দ্বারা আমার আশা করে বসছিল, স্যার নিরাশা হয়ে গেল। তুমি কিছু বলো না, তোমার মাছ পাও না, কিছু বলো না? আমার কিছু বলো না, শোনো তুমি। আমার তো বিশাল বলা আছে ভাই, আমি বোম্বে থেকে এলাম গো মাছ ধরার লেগে, মাছ দিবো বলে তো আমাকে আগে মাছ দিল না গো। তো সবাই এখানে হতাশা জীবন নিয়ে বসে আছে। যাই 7-8টা পেয়েছিলাম, এর বেশি পাই নাই, লাইলন টিকা নিরাশা করে একদম বস আমাদেরকে নিয়ে চলে গেল। মাছ বিশাল ব্যাপার হচ্ছে, লোকের সেই নাই গো, ওইখানে ডানা, এইখানে আবার ছেঁচড়ের মধ্যে চলে এসছে। হ্যাঁ আবার ছেচের মধ্যে চলে এসছে। ডাকছো কে? বাড়ি যাচ্ছে না বলবো? ছেচের মধ্যে বলছে আবার চলে এসে মাছ লিবার জন্য। একটি ট্যাঙ্গারি নিয়ে চললো, ভাবির জন্য একটি ট্যাঙ্গারি পিছে ওইটা নিয়ে চললো। বেশ তেলাপিয়া আর একটি ট্যাঙ্গারি, এই দেখো যেরকম ছেলে সেরকম মাছ। তো বল, আমি বল, আমি বউ জবাব চাইছে বলে ওই দুটো হাতে পায়ে ধরে নিয়ে চললো। 2-4টি মাছ পেয়েছিলাম, সেটাও নিয়ে পালিয়ে গিয়েছে আমার দুলা ভাই। তো কিছু করার নেই গাইস, জীবনটা গরু গরু করেই চলে গেল। সেই দেখো ওই বারোয়ারে গরু আনতে গিয়েছিলাম মাঠে, ফেরে সব কোথা। গাইস আমার দোষ নাই গো, আমি ঘুমিয়েছিলাম। আর মানে দিন তো কী করে রাত হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, আমি কিছু বুঝতে পারছি না। তো এটা আমার কোনো দোষ নাই গো। আর চললাম আবার, আমার ভাগ্নির শরীর খারাপ, তো ওরই মেডিসিন আনতে, ওর ডেলি শরীর খারাপই হয়ে গেছে। কী করবো, এখন সিজনটাই এরকম চলছে যে শরীর খারাপে, তো ওর মেডিসিনটা আনি, তারপর আবার দেখছি আমার নিজেরই ঘুম ভাঙে না এখন। এখনই গাইস জানতে পারলাম যে এইখানে বাঘ আছে। ও দেখো ওই ছেলেটা গিয়েছিল ভেতরে, হালকা হতে গিয়েছিল, আরে বাঘ দেখে এসছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওরা তুলতে চলো। তো ভাবো না যে আমরা মানে মজা লিছি, আমরা এখানে ইয়ার্কি মারতে পারছি, পড়ে গিয়েছে, আমাদের দোষ নাই গো। তো এদিকে এরা কে বল কিছু, কিছু বলার নাই। বাঘ আছে গাইজ, আমাদের বড় বাপ, সরি দাদুলাই, বড় বাপ আমাদের মেডিসিন দিয়েছে এখানে। এখানে হাজার মেডিসিন আছে, সব একরকম। কিছু তো কী করে বুঝে কে জানে, এইটা হচ্ছে ট্যালেন্ট আমার বড় বাপের। এইটা আছে, এইখানে আছে, নিচে আছে,
কত হাজার হাজার আছে। আর এইখানে আমাদের সবের কেন শুনছে, কে ইংরেজিতে পড়াশোনা করছে। মানে ভিক্ষা চাইছে ওর কাছে। মানে ভিক্ষা চাইছে আমার কাছ থেকে, বলছে আপনার রিচার্জ শেষ হয়ে গেছে, আপনি রিচার্জ করুন, আমার কাছে পয়সা নাই, আমার ব্যাংকে ফিক্স আছে, সেটা মিটাই দেবে, আর কিছু লাগে। ও আর একবার 90 টাকা দিয়েছে নিজে দিচ্ছে। 90 টাকা কেন 90 দিনে করতে বলে রিচার্জ করবে, আর কিস্তিটা হতে সহজ। বুঝতে পারছি এখানে মুকেশ আম্বানির সাথে কথা বলার মতো আমাদের কাছে বন্ধু রয়েছে। তো যদি কারো মুকেশ আম্বানির কাছে চাঁদা ফাঁদা লাগে বা কোনো প্রয়োজন দরকার বুঝে তা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওর নাম হচ্ছে ইয়াসিন শ্যাম্পু, সবার সাথে থাকে। হ্যালো গাইস, আমরা কি পারবো এখানে চারজনে চেপে যেতে? দেখো চারজনে চেপে গেছি, কিছু করার নাই, যাই তারপর দেখা হচ্ছে। তো গাইস আমরা চারজনে চাপতে পেরেছি, এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি এই আসিফের গাড়ি, মানে এই সেন্টার গাড়ি। এই গাড়ি তোমরা কিনো, আমি দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দেবো। গাড়ি ঠিক আছে শোরুমের, আমি প্রমোশন করছি। কি গাড়ি করতে হন্ডা এসপি সাইন, এই গাড়িটা কিনো। আমরা চারজন চেপেছি, কিন্তু মনে হচ্ছে না উড়াইতে গাড়ি নিয়ে চললো। হরেন তো হচ্ছে গাড়িতে কোনো প্রবলেম নাই। তো আমরা এসছি কারবালানগর একটা মেহফিলের জন্য। সামনে রাস্তা থেকে যে দেখতে পাবো না, এখানে আমার বন্ধুগুলো সব বসে আছে। তো মেহফিল আছে, মেহফিল এখনো শুরু হয়নি। মেহফিল শুরু হবে তোমার আসার বাদ, তো নামাজ টামাজ পড়ে তখন মেহফিল এখানে কমপ্লিট করে তারপর বাড়ি যাবো। তো মেহফিলটা হোক আপাতত, এখানে আড্ডা মারি খানিকক্ষণ, তারপর ইয়াসা টাইম হোক, তারপরে মেহফিল শুরু হবে। গাইস আমাদের মেহফিল শেষ হয়ে গেছে, কিন্তু কন্ট্রোভার্সি শেষ হচ্ছে না। পাল্লাই কেন বে তোরা? এই দেখো, এই দেখো, আমার পেছনে কন্টিনিউ লেগেছিলি বলি না, তাইলে ছাড়টো হাত দিয়ে লেগেছিলি না। বড় বড় কথা বলেন। হ্যাঁ ছোট ছেলে বড় বড় কথা কি সব করে চলে আসছে কোথা থেকে দিয়ে দেখো, বুঝাইছে সব ছেলেগুলা। একটু বেলার ছেলে বল যে ভুল শিকার হয়েছে, চুরি মুড়ি আর করবো না, সবকিছু বল। এখানে বিশাল কন্ট্রোভার্সি লেগেছে, সবাই এখানে ঝামেলা মিটাইছে, আমু ঝামেলা মিটাইছে, আমি একটা সমাজ সেব। তো গাইস আপাতত মেহফিল টেবিল শেষ হয়ে গেছে, বাড়ি চললাম, আরো সামনে গাড়ি আছে। তো আজকের মতো এতটাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।